এই কুরবানির প্রথম যেটা প্রেক্ষাপট পটভূমি সেটা শুরু হয়েছিল আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের মাধ্যমে। দ্বিতীয় কুরবানির পটভূমি চালু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার মাধ্যমে। অর্থাৎ আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের সন্তানের কথা উল্লেখ করে স্মরণ করে দিচ্ছেন এইভাবে, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি আপনার উম্মতকে হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের ঘটনা, কুরবানির ঘটনা তাদেরকে স্মরণ করিয়ে দিন, তাদেরকে শুনিয়ে দিন। তারা দুইজনে কুরবানি করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এক ভাইয়ের কুরবানি কবুল করলেন, আর এক ভাইয়ের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করলেন না। তারাও তাদের কুরবানি দিয়েছিল, তাদের একজনের কুরবানি কবুল হয়েছে, অন্যটা কুরবানি কবুল হয়নি। এখান থেকে আমার মূল যেটা বোঝানোর উদ্দেশ্য তা হচ্ছে এই যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যেও কুরবানির ব্যবস্থা রেখেছিলেন। সর্বশেষ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন কুরবানির কথা। কাকে বললেন? ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখতে পাচ্ছেন তার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে তিনি ছুরি দিয়ে জবাই করছেন, কুরবানি করছেন। নবীদের স্বপ্ন কোনো বৃথা নয়, নবীদের স্বপ্ন কখনো নিরর্থক হয় না, নবীদের স্বপ্ন আজে বাজে হয় না, নবীদের স্বপ্ন উল্টাপাল্টা হয় না। নবীরা যা স্বপ্ন দেখেন, যা আদিষ্ট হন স্বপ্নের মাধ্যমে, নবীদের স্বপ্ন হলো ওহী। আল্লাহ তাআলা নবীদেরকে যেটা স্বপ্নে দেখান সেটা আল্লাহ পাকই দেখান। আমরা যেমন স্বপ্নে যদি দেখি বউকে তালাক দিয়ে দিছি, স্বপ্নে উঠে ঘুম ভাঙার পরে বউকে যদি তালাক দেন, এই তালাক হবে না। কথা বুঝাতে পারলাম? আমাদের স্বপ্ন হয় মিথ্যা, আর নবীদের স্বপ্ন মিথ্যা না, নবীদের স্বপ্ন কি? হক। নবীদের স্বপ্ন হক, তার স্বপ্ন সত্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন। তিনি আল্লাহর কাছে দ্বিতীয়বার প্রশ্ন করলেন না, আয় আল্লাহ আমি স্বপ্নে দেখলাম আমার সন্তান আমি কুরবানি করছি, এটা তো বাস্তব নয়। আপনি যদি সত্যি আমার সন্তানকে কুরবানি করাতে চান তাহলে আপনি আমাকে ওহীর মাধ্যমে আদেশ করুন, সরাসরি ফেরেশতা পাঠিয়ে বলুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন কোনো প্রশ্ন করলেন না। আবার তিনি এমনটাও চিন্তা করলেন না আমি তো স্বপ্নে দেখেছি, অতএব এই কথা মানলেই কি আর না মানলেই কি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এতটাই প্রিয় বান্দা ছিলেন, এতটাই আল্লাহ তাআলার বন্ধু ছিলেন, নিকটবর্তী ছিলেন। তিনি তার আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য স্বপ্নে দেখা আদেশ আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের উপর ছুরি চালায়া বাস্তবায়ন করে প্রমাণ করে দেখায় দিয়েছেন। তিনি সন্তানকে ছুরির মধ্যে নিলেন, এরপর সন্তানকে জবাই করতে নিয়ে গেলেন, ছুরি লাগালেন গলায়, কিন্তু ছুরি কাটলো না। এই ছুরির চাকুর, এই ছুরির ধারকে বন্ধ করে দিয়েছেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে জান্নাত থেকে একটি হাদিয়া পাঠিয়ে দিলেন। সেই হাদিয়ার নাম হলো দুম্বা। তার বিনিময়ে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামকে আমাদের মাঝে ফিরায় দিলেন, ইব্রাহিমের কাছে ফিরায় দিলেন। আর হাদিয়া হিসাবে দুম্বা কুরবানি হয়ে গেল। আর সেই কুরবানির সুন্নাত এখনো পর্যন্ত জারি আছে। মূলত আমরা যে কুরবানি করছি সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কার সুন্নাত? আজকে ইতিহাস বলছি না, শুধু যা সংক্ষিপ্ত মূল পয়েন্টগুলো আপনাকে বলছি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের কেউ আল্লাহ তাআলা কুরবানির আদেশ করেছেন, কিন্তু সেটা কোনো বস্তু নয়, সেটা কোনো জন্তু নয়, কোনো প্রাণী নয়, সেটা ছিল নিজের কলিজার টুকরা সন্তানকে কুরবানি দিতে বলেছিলেন। এমনকি নিজের কলিজার টুকরা সন্তানকেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন ছাড়া দ্বিধাহীন চিত্তে বিনা প্রশ্নে আল্লাহর জন্য কুরবানি করতে রাজি হয়েছেন এবং কুরবানি দিয়েছেন। এটাই হলো মুমিনের শিক্ষা, যে আল্লাহ যখন আদেশ করবেন তখন আমার জান থাকবে নাকি যাবে, আমার সন্তান বাঁচবে নাকি মরবে, এই চিন্তা না করে আমার সন্তান 2 দিন বাঁচলে চাকরি পাবে, ব্যবসা বাণিজ্য উন্নয়ন করবে, আমরা আরামায়েশে জীবনযাপন করতে পারবো, একজন মুমিন মুসলমান এই চিন্তা করবে না। যখন ইসলামের জন্য প্রয়োজন পড়বে, কোরআনের জন্য প্রয়োজন পড়বে,
আল্লাহ দিন কায়েমের জন্য প্রয়োজন পড়বে, তখন একজন বাবা, একজন মা, প্রত্যেকটি মুমিন, প্রত্যেকটি মুসলমান তার কলিজার টুকরা সন্তানকে দোয়া করে রাস্তায় বের করে দিয়ে বলবে, সন্তান, আমি তোমাকে ইব্রাহিমের মতো করে ইসমাইল যেভাবে কুরবানি হয়েছে, তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য আমি রাস্তায় পাঠিয়ে দিলাম। হয় জিহাদ করো, যুদ্ধ করে, হয় গাজী হও, না হয় শহীদ হও। তুমি শহীদ হলে আমি শহীদের মা হব, আমি ইসমাইল আলাইহিস সালামের সাথে উঠতে পারবো। এমন মা যদি, এমন বাবা যদি ঘরে ঘরে থাকতো, আজকে পৃথিবীতে ইসলাম নিয়ে ছিনিমিনি খেলা, কোরআন নিয়ে ছিনিমিনি খেলা, নবীকে নিয়ে ছিনিমিনি খেলার মতো কোনো ব্যক্তি আমরা পৃথিবীতে খুঁজে পেতাম না। ঠিক কিনা বলুন? সুতরাং প্রত্যেকটি মুমিনের শিক্ষা নেওয়া উচিত, আমরা যেন ইব্রাহিমের মতো করে, ইসমাইল আলাইহিস সালামের মায়ের মতো করে নিজের জীবনটাকে তৈরি করতে পারি, আমরা যেন সন্তানকে দ্বীনের জন্য কুরবান করে দিতে পারি। এটাই আল্লাহ তাআলা চাচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এবার আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন মক্কায় কঠিন কাফের মুশরিকদের যন্ত্রণায় যখন আক্রান্ত হয়ে গেলেন, কঠিন মুসিবতে পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে জানায় দিলেন, আমার নবী, আমার হাবিব, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ তাআলা তার নবীকে কুরবানির আদেশ দিয়ে এই সূরাটা নাজিল করেছেন। বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে জানায় দিলেন, মক্কার কাফের মুশরিকরা যখন নবীকে কষ্ট দিল, যন্ত্রণা দিল, নবীকে যখন জুলুম অত্যাচার করলো, সাহাবায়ে কেরামদের উপর জুলুম অত্যাচার করতে লাগলো, সাহাবায়ে কেরাম থাকতে পারলেন না মক্কায়, হিজরত করে কেউ চলে গেল আবিসিনিয়ায়, কেউ হিজরত করে চলে গেল মদিনায়। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মেরাজ করালেন, ইসরা করালেন, মেরাজ করালেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আদেশ করে জারি করে দিলেন, আমার নবী শোনো, অনেক কষ্ট পেয়েছ, যন্ত্রণা পেয়েছ, তোমার হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। দুনিয়ায় তোমাকে যারা কষ্ট দিয়েছে আমার হাবিব, আপনি জেনে রাখুন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবী, এখন যারা আপনাকে কষ্ট দিচ্ছে, এর পরবর্তী সময়টা আপনার জন্য হবে কল্যাণকর, আপনার জন্য হবে উত্তম সময়। আপনাকে আমি রব্বুল আলামিন এতটা সন্তুষ্ট করব, আপনাকে এতটা মর্যাদা দিব, আপনি খুশি হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে গেলেন, রাষ্ট্র কায়েম হয়ে গেল, নবী এখন প্রেসিডেন্ট হয়ে গেলেন। তিনি তো নবী, তিনি তো রাসূল, আবার রাষ্ট্রের তিনি প্রেসিডেন্ট। এখন তিনি যা বলেন আঙ্গুলের হেলানোতে তাই হয়ে যায়, হয় কি না? মদিনায় যখন চলে গেলেন, প্রেসিডেন্ট হলেন, তিনি তো নবী, তিনি রাসূল, পাশাপাশি গোটা মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট। তিনি এখন যা বলবেন তাই হবে। আল্লাহ তাআলা মক্কায় উনি মার খেলেন, তার সাহাবায়ে কেরাম মার খেলেন। এখন বলুন তো, মক্কার তুলনায় মদিনায় আল্লাহর রাসূলের মর্যাদা বেড়েছে না কমেছে? সেখানে তার ক্ষমতা বেড়েছে না কমেছে? সেখানে তার সম্মান, ক্ষমতা, মর্যাদা সবকিছুকে আল্লাহ তাআলা স্থায়ী করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি দুনিয়াতেই আপনাকে, এখন যে কষ্ট স্বীকার করছেন, আমি আপনাকে এমন কিছু দিব, আপনি কিছুদিন পরে আপনি এখন যা পেয়েছেন তার চাইতে এমন কিছু পাবেন, যেটা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন, আপনি উত্তম কিছু পাবেন। এখনের চাইতে পরবর্তী সময়টা আপনার জন্য কল্যাণকর হবে। সুবহানাল্লাহ পড়ুন। এটা হলো দুনিয়ার সময়। এটা কিসের সময়? দুনিয়ার। এটা আপনি দুনিয়াতে পাবেন, সম্মান পাবেন, ক্ষমতা পাবেন, আপনার সবকিছু পৃথিবীতে চালু থাকবে, আপনার প্রশংসা। রাফা'না লাকা যিকরাক। আজকের মক্কায় কাফেররা আপনার বিরুদ্ধে আঙ্গুল তোলে, আপনাকে নির্বংশ বলে, আপনার সাহাবাদেরকে মারধর করে, আপনার পিঠের উপরে উঠে নারী ভুড়ি চাপায়, আপনাকে ধাক্কা দেয়, গলা ধাক্কা দেয়, আপনার গলায় গামছা পেঁচে টান দেয়। হে নবী, এই মক্কা থেকে আপনাকে কিছুদিন পরে মদিনায় যখন নিব, এই মক্কার চাইতে পরবর্তী সময়টা আপনার জন্য অনেক সম্মানের হবে, অনেক উত্তম হবে, অনেক কল্যাণকর হবে। তখন আপনার ইশারায় পৃথিবীতে সবকিছু মানতে বাধ্য হবে। সুবহানাল্লাহ। দুনিয়া আল্লাহ তাআলা তাকে সম্মানিত করলেন, এরপর আল্লাহ তাআলা তাকে কি করলেন? আবার আখিরাতে তার সম্মান বাড়ায় দিলেন। আল্লাহ পাক বললেন,
ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী আপনি কষ্ট পেয়েছেন, আপনি হতাশ হবেন না, আপনি নিরাশ হবেন না, আপনি কষ্ট নেবেন না। এই পৃথিবীর কেউ কাউসারের মালিক হতে পারবে না। আমি আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আপনাকে জানাই দিলাম, কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে হাউজে কাউসারের একচ্ছত্র মালিক আমি রব্বুল আলামিন আপনি হাবিবকে বানাই দেব। সুবহানাল্লাহ। সেদিন গোটা হাসরবাসী কোটি 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 মিলিয়ন ট্রিলিয়ন অজস্র উম্মতেরা, অজস্র মানুষেরা হাউজে কাউসারের এক ফোঁটা পানি পান করার জন্য ছটফট করবে। কিন্তু নবী সেই দিন আপনি যাকে দিবেন সে ছাড়া দ্বিতীয় কেউ হাউজে কাউসারে আসতে পারবে না, পানি পান করতে পারবে না। সেই কাউসারের মালিক আমি আপনাকে দান করব। এরপর কি করব? মাকামে মাহমুদ দান করব, যেটা আর কেউ পাবে না। সুপারিশ করার একমাত্র মালিক আমি আপনারে বানিয়ে দেব, আর কেউ সুপারিশ করতে পারবে না। সব সুপারিশ বন্ধ হয়ে থাকবে, সবার জান্নাতে প্রবেশ সব বন্ধ হয়ে থাকবে। আপনার সুপারিশ যতক্ষণ না চালু না হবে ততক্ষণ পর্যন্ত সবাই নীরব নিস্তব্ধ হয়ে অপেক্ষা করতে থাকবে, আপনাকে সবাই শ্রদ্ধার মানবে। সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনাকে যা দিব তা আপনি খুশি হয়ে যাবেন। এখন যা কষ্ট করছেন পরবর্তীতে যা পাবেন তা অনেক কল্যাণকর, উত্তম হবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমি পরকালে আপনাকে হাউজে কাউসার দেব, মাকামে মাহমুদ দান করব, আপনাকে সুপারিশের পারমিশন দেব। হে নবী, এখন এই দুনিয়ায় আপনাকে কাফের মুশরিকরা কষ্ট দিচ্ছে, আপনি মনে কষ্ট নেবেন না। আর আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কোন কাফের কি করলো, কোন মুশরিক কি করলো আপনার দেখার প্রয়োজন নাই। আপনি যে কাজটা এখন করবেন তা হচ্ছে এই ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করবেন আর আল্লাহর জন্যই কুরবানি করবেন। সুবহানাল্লাহ। মক্কার মানুষেরা কি করতো জানেন? বছরে একটা সময় তারা কুরবানির দিনে আসলে পরে, এই কুরবানি তো আমার নবীর সুন্নাত শুধু না, এই কুরবানি কার সুন্নাত? পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই সুন্নাত চালু আছে, ঠিক না? মক্কার কাফের মুশরিক যারা ছিল ওনারাও কুরবানি করতেন, কিন্তু তাদের কুরবানিটা ছিল দুই রকমের। কয়ভাবে কুরবানি করত? দুইভাবে কুরবানি করতে। একটা কুরবানি করত তারা দেবতার নামে, দেবতার নামে কুরবানি করার পর এই কুরবানি পশুর গোশতগুলি তারা বেদিমূলে দেবতার সামনে গোশতগুলি রেখে দিয়ে চলে যেত। এটা ছিল একটা ধরন। আর একটা ধরন ছিল কুরবানি করার পর কুরবানি যন্ত্র গোশতগুলি কাবা ঘরের সামনে গিয়ে তারা রেখে দিত, এরপর কুরবানির রক্তগুলি কাবা ঘরের দেয়ালের মধ্যে তারা লাগাই দিত আর ওখানে ফেলাই রেখে চলে যেত। ওরা মনে করতো এগুলি আল্লাহ নিয়ে যাবে, এগুলি আল্লাহ নিবেন, আমাদেরকে কবুল করবেন, আমাদেরকে পুরস্কৃত করবেন। এইভাবে তারা কাবা ঘরের সামনে গিয়ে কাবা ঘরের চতুর্দিকে তারা গোশত রেখে কুরবানির রক্তগুলি কাবা ঘরের দেওয়ালের চতুর্দিকে তারা লাগাই দিত, লেপটাই দিত। এইভাবে তারা আল্লাহর নৈকট্য অর্জনের চিন্তা ভাবনা করত। কিন্তু আল্লাহ তাআলা বলছেন কুরবানির পদ্ধতি তো এইটা না। কুরবানি করতে হবে কার নামে? জোরে বলেন, কার নামে কুরবানি হবে? কুরবানি আল্লাহর নামে হবে। এই জন্য কোনো মান্নত কোনো দরগার গায়ে নয়, কোনো মাজারে গিয়ে নয়, কোনো বাবার নামে নয়, কোনো পীর মুর্শিদের নামে নয়। মান্নত হবে একমাত্র কার নামে? আল্লাহর নামে মান্নত হবে। দ্বিতীয় পৃথিবীর কারো নামে মান্নত করা যাবে না। যদি মান্নত করেন সেই মান্নত হারাম, ওই মান্নত ভেঙে ফেলতে হবে। কথা বোঝাতে পারলাম? তাহলে আমাদের সবকিছু একমাত্র কার নামে হবে? যা আল্লাহর নামে করা যায় না তা কোনো ইবাদত নয়। যেটা আল্লাহর জন্য করা হয় সবকটাই কি? ইবাদত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কুরবানির আদেশ করলেন। তাহলে আমরা এই সংক্ষিপ্ত আলোচনা থেকে এতটুকুন বুঝতে পারলাম যে কুরবানির বিধান আদম আলাইহিস সালামকে দিয়েছেন তার সন্তানদের প্রতি, এই কুরবানির বিধান দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি, এরপর এই কুরবানির বিধান দিয়েছেন সর্বশেষ আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুতরাং এই কুরবানি আমাদের করতে হবে। কুরবানি করতে বলেছেন আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا رواه ابن ماجه। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির কুরবানি করার সামর্থ্য আছে এরপরও আমার যে উম্মত কুরবানি করে না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহের নিকটেও না আসে। তাহলে কুরবানি করার গুরুত্ব আছে না নাই? কুরবানির গুরুত্ব আছে। সুতরাং আসুন আমরা আজকে
কুরবানির গুরুত্ব সম্পর্কে, ফজিলত সম্পর্কে কিছু কথা বললাম, গুরুত্ব সম্পর্কে কিছু কথা বললাম। কুরবানি দিলে লাভ কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ফজিলত সম্পর্কে কিছু কথা বলেছেন। তা হচ্ছে এই, তিনি বলছেন, আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال اصحاب رسول الله صلى الله عليه وسلم ইয়া রাসূলুল্লাহ মা হাদিল আদাহি। তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরবানিটা কি, উদহিয়া কি? তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বলছেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি কুরবানি করি তাহলে এর বিনিময়ে আমরা কি পাবো, কি সওয়াব পাবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বলছেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা, তিনি বললেন, তোমরা যদি কুরবানি করো তাহলে এই কুরবানির জন্তুর গায়ে যতগুলি পশম থাকবে প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হাসানাত দান করবেন, পুণ্য সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা কুরবানি করো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা আমিলা আদামিয়্যুম মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। তিনি বলছেন, কুরবানির দিনে আল্লাহ তাআলার জন্য, কুরবানির দিনে কুরবানির রক্ত প্রবাহিত করা আল্লাহ তাআলা যত পছন্দ করেন তার চাইতে অধিক পছন্দ আর কোনো আমলকে তিনি করেন না। অর্থাৎ কুরবানির দিনে কুরবানির জন্তুর রক্ত প্রবাহিত করা অর্থাৎ কুরবানি করা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দনীয় আমল। এই জন্য কুরবানির দিনে অন্য কিছু জবাই করবেন না, কুরবানির দিনে একমাত্র জবাই করতে হবে পশু, কুরবানি। এরপরে এটা করলে কি হবে? বলছেন, ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা ওয়া ইন্নাদ দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকউ মিনাল আরদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই পশুটাকে কুরবানি করা হচ্ছে, এই পশুটা কিয়ামতের দিন বিকুরুনিল লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা, কিয়ামতের দিন এই পশুটা তার শিং নিয়ে, আশআরিহা তার শরীরের পশম চুলগুলি নিয়ে, ওয়া আজলাফিহা এবং তার খুর নিয়ে হাজির হয়ে যাবে আল্লাহ তাআলার কাছে, সাক্ষী হিসাবে দাঁড়াবে। আল্লাহ বলবে কুরবানির পশুটা, আল্লাহ তোমার এই বান্দা, আমি এই পশু, আমি ছাগল, আমি গরু, আমি উট, আমি দম্বা, আমি ভেড়া, আল্লাহ তোমার জন্য আমাকে কুরবানি করেছিল, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে মাফ করে দাও। আল্লাহর কাছে হাজির হবে সাক্ষী হিসাবে। তখন আল্লাহ কি করবেন? আল্লাহ তাআলা সেই বান্দাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন কুরবানি করো এই কুরবানির রক্ত, এই কুরবানি জন্তুর রক্ত মাটি স্পর্শ করার আগেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে এই রক্ত মহান মর্যাদায় পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এই জন্য এখান থেকে একটা ছোট্ট মাসালা আপনাদেরকে বলতে চাই, তা হচ্ছে এই আমরা দান করি, দান করি না? আমরা তো দান করি। এই দান করার সওয়াবটা হলো এইরকম, আপনি যখন কোনো গরিবকে 2 টাকা 1 টাকা দান করেন, এই দানটা যখন গরিবের হাতে পৌঁছে, যে কোনো জায়গায় যখন দান করেন, মসজিদেও যদি দান করেন, আপনি যদি কোনো গরিবকেও দান করেন, যে কোনো জায়গায় দান করবেন, এই দানটা সেই জায়গায় পৌঁছার আগে আল্লাহ তাআলার দরবারে পৌঁছে যায়। এই জন্য খুলুসিয়াতের সাথে, ইখলাসের সাথে, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর কাছে পাওয়ার জন্য দান করবেন, আপনি দেখবেন লাভবান হবেন, জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কুরবানি করো, কারণ কুরবানির রক্ত মাটি স্পর্শ করার আগে আল্লাহর কাছে পৌঁছে যায়। ফাতিবু বিহা নাফসা, অতএব তোমরা যখন কুরবানি করবে আনন্দ চিত্তে কুরবানি করবে। কুরবানি করার সময় মন খারাপ করা যাবে না, বরং কুরবানি কিভাবে করবে? আনন্দ চিত্তে কুরবানি করবে। আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য কুরবানি দিয়েছি, আল্লাহ এই কুরবানির বিনিময়ে তুমি আমাকে মাফ করে দাও, এমন আশা করবেন আর কুরবানি করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এবার আসুন, আপনাদেরকে আমি কিছু কথা শোনালাম গুরুত্ব ফজিলত সম্পর্কে। এবার আপনাদেরকে মাসালার কথা কিছু শোনাবো, যেহেতু আমাদের সামনে কুরবানি চলে এসেছে। এবার কুরবানির কয়েকটি মাসালা আপনাদেরকে আমি পেশ করছি। 23টি মাসালার কথা বলবো খুবই সংক্ষেপে, এক কথার উত্তর দেওয়ার মতো করে। খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন, তাছাড়া আপনাদেরই ভুল হবে, বুঝতে আপনাদের সমস্যা হলে কুরবানিটা ত্রুটিপূর্ণ হবে, সহি হবে না। জি, সেই জন্য মনোযোগ দিয়ে শুনবেন। আমি বিশ্বাস করি যারা কুরবানি দেয় তারা নিয়ত ইখলাস করে খুলুসিয়াতের সাথে আল্লাহকে সন্তুষ্টির জন্য, আল্লাহ দিতে বলেছেন, আমি বান্দা আল্লাহর, আমি আল্লাহর আনুগত্যের জন্যই কুরবানি দিচ্ছি। আমি বিশ্বাস করি এই নিয়তেই অধিকাংশ মানুষ কুরবানি দান করেন, ঠিক না?
এখন যারা এই নিয়তেই দান করছি, কুরবানি যখন করছি, তো আমার কুরবানিটা যেন ত্রুটিপূর্ণ না হয়, সেই জন্য আমাদের কিছু করণীয় আছে। আল্লাহ তাআলা মেহেরবানিতে আমি সেইগুলি এখন আপনাদের সামনে 23টি মাসালা কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে বলবার, আপনাদেরকে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করুন, আমিন। মাসালা নাম্বার শুরু করছি। 1 নম্বর মাসালা, কুরবানি কার উপর ওয়াজিব? এক কথায় সামর্থ্যবান ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব। সামর্থ্যবান ব্যক্তি হলেই শুধু হবে না, ব্যক্তিকে মুসলিম হতে হবে, সুস্থ হতে হবে, বালেগ হতে হবে, সামর্থ্যবান হতে হবে, মুকিম হতে হবে, মুসাফির হওয়া যাবে না। এমন ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব। এরপরে 2 নম্বর মাসালা, গায়রুল্লাহর নামে কুরবানি করা যাবে কিনা, অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো নামে কুরবানি করা যাবে কিনা? উত্তর হলো না, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কুরবানি করা যাবে না। কোনো মানুষের নামে না, কোনো বাবার নামে না, কোনো পীর মুর্শিদের নামে না, এরপরে দেবতার নামে না, একমাত্র কার নামে কুরবানি হবে? আল্লাহর নামে। ওই যে আগে সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে আসলাম, ব্যাখ্যা দিলাম, আগেও কুরবানি হতো, কেউ কুরবানি করতো দেবতার নামে, কেউ আল্লাহর জন্যই কুরবানি করতো। কিন্তু কুরবানিটার পদ্ধতি ছিল 2টা। কুরবানি দেবতার নামে করে বেদিমূলে রেখে আসতো, আর আল্লাহর নামে যেটা কুরবানি করতো সেটা রেখে আসতো কাবার ঘরের সামনে এবং কাবা ঘরের দেওয়ালে তার রক্ত মেখে দিত। কিন্তু বলেন এগুলি কি কুরবানির পদ্ধতি? এগুলি হলো তাদের ভুল পদ্ধতি। তাই আল্লাহ তাআলা শিখাই দিচ্ছেন, কোনো গায়রুল্লাহর নামে কুরবানি হবে না। আমি আল্লাহ যেই পদ্ধতিতে যেই বিধান দিয়েছি কুরবানির, সেই বিধান অনুযায়ী একমাত্র আল্লাহর নামে কুরবানি করতে হবে। 3 নম্বর মাসালা হলো, কুরবানির মূল্য সাদকা করলে কুরবানি হবে কিনা? কুরবানির মূল্য সাদকা করলে কুরবানি হবে। ধরুন আপনার কোনো ছেলে বিদেশে আছে, তাই সে ভাবতেছে আমি কুরবানির মূল্য সাদকা করে দিব, এখানে কোনো গরিব মানুষ নাই, কাকে দিব, কি করব, অতএব মূল্য সাদকা করে দিব। এমন সাদকা দেওয়া যাবে না। কুরবানি যার উপর ওয়াজিব হয়েছে তাকে কুরবানিই দিতে হবে। কেউ নাই, সে কুরবানি একাই জবাহ করে আল্লাহর সন্তুষ্টির জন্য, সে আল্লাহর মেহমান, কুরবানির গোশত সে নিজেই খাবে। আরো তার বন্ধু বান্ধব, ধনী গরিব সবাইকে কুরবানির গোশত দেওয়া যায়। এই জন্য কুরবানির গোশত শুধুমাত্র গরিবকে দেওয়া যায় এমনটা না, কুরবানির গোশত ধনী গরিব সবাইকেই দেওয়া যায়। অতএব যার উপর কুরবানি ওয়াজিব হয়েছে সেই ব্যক্তি সাদকা করতে পারবে না মূল্য, বরং সেই মূল্য দিয়ে তাকে কুরবানি দিতে হবে। এরপরে 4 নম্বর মাসালা, কুরবানির গোশত কাউকে মজুরি বাবদ দেওয়া যাবে কিনা। আমি কিন্তু এই সমাজে অনেক জায়গায় দেখি যে কুরবানি যেদিন করা হয়, অনেক ব্যক্তি আছেন কুরবানির জন্য 2-4 জন শ্রমিক নেন, তাদের কুরবানি শেষ করার পর সেখান থেকে হাফ কেজি, আধা কেজি বা 1 কেজি করে গোশত দিয়ে দেন। এইভাবে মজুরি স্বরূপ কুরবানির গোশত দেওয়া যাবে না। তবে আপনি যে মজুরি নিয়েছেন, যে মজুর নিয়েছেন, তাকে আগের থেকে তার মজুর নির্ধারণ করে নেবেন। ভাই আপনাকে আমি 200 টাকা দিব 1 ঘন্টার জন্য, বা 500 টাকা দিব, গরুটা সুন্দর করে দিবেন। এরপর কমপ্লিট হওয়ার পর কুরবানি আপনি তাকে 200 টাকা দিলেন বা 500 টাকা দিলেন, দেওয়ার পর এবার আপনি খুশি হয়ে তাকে 1 পোয়া দেবেন, না আধা কেজি দিবেন, না গোটা গরু দিবেন, আপনি হাদিয়া স্বরূপ দিতে পারবেন। কিন্তু মজুরি বাবদ তার কাম করলো, কিছু একটু গোশত না দিলে হয়? সমাজ থেকে তো সব পাবেই, আমি কিছু একটু দিই, এরকম মজুরি বাবদ দিয়ে শোধ করে দেওয়া যাবে না। 5 নম্বর মাসালা তা হচ্ছে এই, জবাইকারীকে পারিশ্রমিক নির্ধারণ করে দিতে হবে। আমাদের সমাজে অনেক আছে জবাই নিজে করে না, অন্যকে দিয়ে করায়। যেমন আমি হুজুরকে দিয়ে করাই, আর অনেকে আছে অন্য হুজুরকে দিয়ে করায়, এমন আছে না? যখন হুজুরকে দিয়ে কুরবানি করাবেন তখন অবশ্যই কুরবানির তো পারিশ্রমিক আপনারা দেন না? জবাই করে তো একটা পারিশ্রমিক দেন, কিন্তু কি করেন আপনারা জানেন? আমাদের একটা ভুল হয়, পারিশ্রমিক দেয় ঠিকই, এবং ইমাম সাহেব যখন কুরবানি করেন কিংবা কোনো হুজুর বা কোনো ব্যক্তি যখন কুরবানি করেন, সে জানে আমি এটা বিনা পারিশ্রমিক করছি না, বরং আমি জবাই করলে আমি কিছু পারিশ্রমিক পাবো। আর যারা কুরবানি দাতা তারাও মনে করে আমরা কিছু পারিশ্রমিক দিব, কিন্তু তারা আগের থেকে কোনো পারিশ্রমিক নির্ধারণ করে না, অনির্ধারিতভাবে। কুরবানি যে জবাই করছে সেও জানে না আমাকে কত দিবে, আর যার কুরবানি করা হচ্ছে ওই কুরবানি দাতাও জানে না আমি তাকে কত দিব, ঠিক না? কিন্তু সে তো আপনি যা দিবেন তাতে খুশি নাও হতে পারে কি না? এই জন্য ইনসাফ হলো, আপনি কুরবানি দেওয়ার আগে আপনি আগের থেকে নির্ধারণ করে নেবেন কত টাকা আপনি মৌলভী সাহেবকে দিবেন। এই জন্য সুন্দর একটা পদ্ধতি আপনাদের বলে দিতে পারি। আপনারা তো প্রত্যেক মসজিদের মহল্লা আছে, মহল্লা অনুযায়ী কুরবানি হয়। মসজিদ কমিটির সাথে কুরবানির আগেই সুন্দর করে পরামর্শ করবেন, যে সভাপতি সাহেব কমিটিদেরকে নিয়ে পরামর্শ করে বলবেন, কমিটি সাহেব বা সভাপতি সাহেব, আমরা তো এই মসজিদের মহল্লাবাসী কুরবানি দেব, তো কুরবানি যেহেতু আমরা দেব, আমরা কুরবানি জবাই করার জন্য ইমাম সাহেবকে কত টাকা দিতে পারি, গরুর জন্য কত টাকা, ছাগলের জন্য কত টাকা, এইভাবে আপনারা নির্ধারণ করে নেবেন। ছাগলের জন্য 200 টাকা দেন বা 500 টাকা দেন, গরুর জন্য 500 দেন বা 1000 দেন বা 100 টাকা দেন, যা দিবেন
আপনি আগের থেকে নির্ধারণ করে নেবেন। যিনি জবাই করতে আসবেন তিনি জানবেন যে গরুর প্রতি এত, ছাগল প্রতি এত। বুঝাতে পারলাম বিষয়টা? আশা করি এই ভুলটা আর আপনারা করবেন না। কুরবানি হয়ে যাবে, জবাও হয়ে যাবে, কিন্তু এটা আপনাদের বেইনসাফি হবে। এই যে ইনসাফ ত্রুটিপূর্ণ হচ্ছে, এই জন্য এই ত্রুটিগুলো যেন আগামীতে না হয়, বলুন ইনশাআল্লাহ। এরপরে আপনাদেরকে বলতে চাই তা হচ্ছে এই যে ঈদের নামাজের আগে কেউ যদি কুরবানি করে তার কুরবানি হবে কিনা। ঈদের নামাজের আগে কুরবানি করলে কুরবানি হবে না। ধরুন 7 জনে একটা গরুতে ভাগ দিয়েছেন, এখন একজন ব্যক্তি যে এলাকায় কুরবানি আছে, এখন 7 জনের ব্যক্তি 7 জন 7 জায়গায় নামাজ পড়তে পারে কিনা, কিন্তু যার কাছে কুরবানির জন্তুটি আছে সে যে এলাকায় আছে ওই এলাকায় নামাজ যদি সে আগে পড়ে তাহলে সে এই কুরবানি 7 জনের পক্ষ থেকে করে দিতে পারবে। কিন্তু কেউ যদি কুরবানির আগে যে এলাকায় কুরবানির গরুটা নাই সে এলাকায় ও আগে নামাজ পড়ছে আর কুরবানি জব করবে, তা হবে না। এই জন্য যে এলাকায় কুরবানি থাকবে, যার বাড়িতে থাকবে, ওই মহল্লায় আগে নামাজ পড়ে সে কুরবানি জব করবে, তাহলে কুরবানি হয়ে যাবে। এছাড়া কুরবানি যদি নামাজের আগে করেন কুরবানি হবে না, এটা শুধু জবাও হবে, পরবর্তীতে নতুন করে কুরবানি আবার দিতে হবে। এরপর আপনাদেরকে বলবো, সেটা আমাদের সমাজে আরেকটি ঝামেলা, তা হচ্ছে এই 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ কিনা, যাবে কিনা। স্পষ্ট হাদিস রয়েছে, আল বাকরাতু আন সাবাতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বাদনাতু আন সাবাতিন, আমরা গরুতে 7 ভাগ দিয়েছি, উটে 7 ভাগ দিয়েছি, অতএব এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আপনারা 7 ভাগে কুরবানি দিতে পারবেন, এতে কোনো বাধা নেই। এরপরে এরই সাথে প্রাসঙ্গিক আরেকটা বিষয় প্রশ্ন করেন যে এই ভাগ নিতে গিয়ে জোর সংখ্যায় দেব নাকি বেজোর সংখ্যায় দেব। অনেকেই মনে করেন জোর সংখ্যায় হলে হয়তো বা কুরবানি হবে না, বেজোরই হতে হবে, কারণ 7 ভাগে দিতে হবে। এই জন্য অনেকেই মনে করেন 2টা ভাগ দিয়ে আরেকটা ভাগ না পড়া পর্যন্ত খুব হতাশায় ঘোরেন, কিংবা 4 মিলে গেছে এখন 5 মিলাতে চান, 5 মিলেছে এখন 7 মিলাতে চান। এইভাবে 2 হলেও করতে চান না, 4 হলেও করতে চান না, 6 হলেও করতে চান না, একটা শঙ্কায় ভোগেন, আতঙ্কে ভোগেন যে আমার কুরবানি সহি হবে কিনা। এই জন্য সে একটা শঙ্কায় থাকে, চিন্তা ভাবনায় থাকে, উভয় সংকটে থাকে। ঠিক সেই মুহূর্তে আপনি কি করবেন? আপনি এইখানে কুরবানির ভাগের ক্ষেত্রে 1 জন, 2 জন, 3 জন, 4 জন, জোর কিংবা বেজোরের কোনো ধরনের বিধান এখানে নির্ধারণ করা হয়নি। সর্বোচ্চ 7 জন, এর নিচে আপনি 6 জনেও দিতে পারেন, 5 জনেও দিতে পারেন, 4 জনেও দিতে পারেন, 3 জনেও দিতে পারেন, 2 জনেও দিতে পারবেন। যত কম তত ভালো, একা হলে আরো ভালো। বুঝাতে পারলাম বিষয়টা? তাহলে জোর কিংবা বেজোরের কোনো সমস্যা নেই। এরপর আসুন, আমাদের আর একটা সমস্যাটা হচ্ছে এই 51ভুক্ত বড় পরিবার। একটা পরিবারের 51ভুক্ত একটা বড় পরিবারের পক্ষ থেকে কয়টা কুরবানি দিবেন? একটা পরিবার, বড় পরিবার, ধরুন একজন অভিভাবক বাবা আছেন, তার 5টা সন্তান, 5 সন্তান 5 জায়গায় চাকরি করে, 5 জন সন্তান এনে টাকা বাবার কাছে জমা করে। এখন 5 জন সন্তানের পক্ষ থেকে বাবা একটা কুরবানি দিলেই কি যথেষ্ট হবে, নাকি প্রত্যেক ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হবে? এখানে মাসালাটা হলো এই, যদি 5 জন ব্যক্তি টাকা উপার্জন করে বাবাকে দেয় বটে, কিন্তু এই টাকা ভাগ করলে যদি দেখা যায় প্রত্যেক সন্তানই নেশাব পরিমাণ সম্পদের মালিক। নেশাব পরিমাণ সম্পদের মালিক মানে 52.5 তোলা রূপা কিংবা 7.5 তোলা স্বর্ণের পরিমাণ মূল্য তার হয়ে গেছে, তাহলেই তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এই ক্ষেত্রে বাবা একটা কুরবানি দিলে আদায় হবে না, এক্ষেত্রে প্রত্যেকটি সন্তানকে আলাদা আলাদা কুরবানি দিতে হবে। কথা বোঝাতে পেরেছি? হ্যাঁ, যেই পরিবারে 5টা সন্তান আছে, একজন বাবা অভিভাবক 5 সন্তান টাকা এক জায়গায় উপার্জন করে জড়ো করে, কিন্তু টাকা ভাগ করলে দেখা যায় কেউই নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় না। সেই ক্ষেত্রে সবার টাকা এক জায়গায় করে বাবাকে দিবে, মালিক বানায়, বাবা একটা কুরবানি দিয়ে দিবে, সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এটা হলো 51ভুক্ত একটি পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি যথেষ্ট, কারণ অন্যান্য মালিকরা সাহেবে নেশাব নয়, এই জন্য একটা কুরবানি যথেষ্ট হবে। বুঝাতে পেরেছি? এরপর আসুন, জবাইকৃত পশুর গোশত কখন কাটবেন, এটা আমাদের সমাজে ভুল আছে। পশু যখন জবাই করা হয়ে যায়, পশু দেখা যায় যে ছটফট করে, পা নাড়ায়, তার মাথা নাড়ায়, ছটফট করে। ঠিক এই মুহূর্তে আমরা দেখা যায় অনেকেই চাকু নিয়ে মাল খোলা শুরু করে দেয়, পায়ের রক কাটা শুরু করে দেয়, গোশত কাটা শুরু করে দেয়। এইটা করা যাবে না। ইযা ওয়াজাবাত জুনুবুহা, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যখন পশু মাটিতে পড়ে যাবে, স্থির হবে, একদম নিশ্চিত হবেন যে পশুটি ইন্তেকাল করেছে, ঠিক তখন আপনি পায়ের রগ কেটে দিবেন, চামড়া ছুলবেন, গোশত কাটবেন। এর আগে গোশত কাটতে পারবেন না। এরপরে মাসালা হলো কুরবানির পশুর বয়স সীমা কত হতে হবে। কুরবানির পশু 6 প্রকার। কুরবানির পশু কত প্রকার?
6 প্রকার, শুনতেছেন আপনারা? কুরবানির পশু 6 প্রকার: উট, মহিষ, গরু, ছাগল, দুম্বা, ভেড়া। কয়টা হলো? 6টা। এই 6টা পশুর ক্ষেত্রে 3 ক্যাটাগরিতে বয়স নির্ধারণ করা হয়েছে। উটের ক্ষেত্রে 5 বছর হতে হবে মিনিমাম, 5 বছরের নিচে উট কুরবানি করা যাবে না। গরু মহিষের ক্ষেত্রে আপনার বয়স হতে হবে সর্বনিম্ন 2 বছর, 2 বছরের নিচে কুরবানি করা যাবে না। তবে এক্ষেত্রে বয়স যদি 2 বছর কিংবা 5 বছরের উট যদি হয়ে যায়, গরু যদি 2 বছর হয়ে যায়, চাই দাঁতুক চাই না দাঁতুক, দাঁত ধর্তব্য হবে না। দাঁত উঠলেও কুরবানি হবে, না উঠলেও কুরবানি হয়ে যাবে। ছাগল, দুম্বা, ভেড়া এইগুলির ক্ষেত্রে 1 বছর বয়স। কত বছর? 1 বছর বয়স হতে হবে। বিশেষ করে দুম্বা এবং ভেড়া 1 বছর হলে কুরবানি দেওয়া যাবে। 1 বছরের যদি নিচে হয়, দুম্বা যদি পাওয়া না যায়, কিন্তু এমন যদি দেখা যায় 6 মাস বয়সী কোনো দুম্বা কিংবা ভেড়া 1 বছর বয়সী কোনো দুম্বা কিংবা ভেড়ার মতো হৃষ্টপুষ্ট হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে 6 মাস বয়সী কোনো দুম্বা কিংবা ভেড়াও কুরবানি দেওয়া যাবে। বিশেষভাবে উল্লেখযোগ্য এই যে ছাগল যদি 6 মাসের পাওয়া যায়, হৃষ্টপুষ্ট, মোটা তাজা, দেখতে 1 বছরের মতো, তবুও ছাগল কুরবানি দেওয়া যাবে না। ছাগলের ক্ষেত্রে 6 মাস বয়সী ধরা হবে না, ছাগলকে 1 বছর পূর্ণ করতে হবে। এবার আসুন, কুরবানিতে আকিকার শরীক নেওয়া যাবে কি? কুরবানিতে আকিকার শরীক নিতে পারবেন, তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনগণ কেউ কুরবানিতে আকিকা অংশগ্রহণ করাননি। সেই জন্য আমরা আকিকাতে অংশগ্রহণ করার চেষ্টা করব না। তবে কুরবানিতে আকিকা অংশগ্রহণ করানো যাবে, এতে কোনো কুরবানির ক্ষতি হবে না। এরপরে আপনার কুরবানির পশু যদি হারিয়ে যায়, কুরবানির পশু যদি হারিয়ে যায়, তাহলে আপনি কিভাবে কুরবানি দিবেন? কুরবানি কিনেছেন, কুরবানির পশুটা হারিয়ে গেলে আপনি কি করবেন? কুরবানির পশু যদি হারিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে যে নেশাব পরিমাণ সম্পদের মালিক, সেই ব্যক্তি আরেকটা গরু বা ছাগল যা কিনেছে তা কিনে এনে আবার সে কুরবানি দেবে। আর যার নেশাব পরিমাণ সম্পদ নেই সে দেবে না, কারণ সে ওটাই তার উপর ওয়াজিব হয়েছিল, সে ওটাই দেবে।